খেয়াল করো এই যে জিঙ্কের এটা কিন্তু দণ্ড আর এখানে জিঙ্ক 2+ এই যে জিঙ্ক 2+ এই সালফেট জিঙ্ক সালফেট আর এখানে দেখো যে এই পাশটা একটু খেয়াল করো এবার দেখো যে কপারের দণ্ড ক্যাথোডে আর এখানে কপার 2+ এর দ্রবণ এই যে কপার সালফেটটা কপার 2+ আকারে আছে ডেনিয়েল সেল তো এখানে তুমি দেখবা দুইটা কোষ থাকবে দুইটা প্রান্ত থাকবে দেখো একটা এই বিকার আর একটা বিকার তো এখানে মূল কাজটা কি থাকবে মূল কাজটা থাকবে যে যেই দণ্ডটা থাকবে আমরা জানি বাম তড়িৎদ্বার অ্যানোড ডান তড়িৎদ্বার কি ক্যাথোড একটু ভালো করে বুঝো আমি যদি এখানে জিঙ্কের দণ্ড দিই তাহলে এখানে জিঙ্ক 2+ আয়ন দেবো মানে জিঙ্কের দ্রবণ দেব আমি যদি এখানে ধরো এসএন দিতাম টিন দিতাম তাহলে টিনের দ্রবণ দিতাম এসএন সালফেট দিতাম মানে এসএন সালফেট দেয় আর এসএন নাইট্রেট দেই তার মানে ওই এসএনের আয়নটাতে থাকে দ্রবণটাতে থাকে আমি যদি দেখো কপার দণ্ড রাখি ক্যাথোডে তাহলে সেই কপার দ্রবণ দিতে হবে মানে কপার 2+ কপার আয়নটা দিতে হবে কেন দিব এটার সঠিক সহজ বাংলা হলো বা সহজ ব্যাখ্যা হলো যে এখানে আমি যদি একটা দণ্ড রাখি আর দণ্ডের সাথে তার আয়নটা দেই তাহলে এখানে একটা ভোল্টেজ উৎপন্ন হয় এটা হলো সঠিক ব্যাখ্যা ঠিক আছে যদি তোমাকে কেউ কোশ্চেন করে তুমি স্টুডেন্ট পড়াইলা তখন তোমার কোশ্চেন করলো যে ম্যাডাম বা স্যার বলেন যে আপনি যে বলছেন এই জিঙ্ক দণ্ডের সাথে জিঙ্কের দ্রবণই কেন দিল জিঙ্ক 2+ কেন দিল অন্য কিছু দিলে কোনো সমস্যা আছে হ্যাঁ সমস্যা আছে কারণ তখন ভোল্টেজ উৎপন্ন হইতে পারতো না কারণ আমি যদি একটা দ্রবণে একটা বিকার নিয়ে কল্পনা করি এই বিকারে জিঙ্কের দণ্ড দিলাম জিঙ্কের এখানে দ্রবণ দিলাম তাহলে এখানে ভোল্টেজ উৎপন্ন হবে কি উৎপন্ন হবে ভোল্টেজ উৎপন্ন হবে তাহলে ফার্স্ট কাজ আমি অ্যানোড এই যে একটা দণ্ড রাখলাম সেটা যদি জিঙ্কের দণ্ড হয় তাহলে জিঙ্কের দ্রবণ মানে জিঙ্কের আয়ন রাখলাম সালফেট আকারে আছে জিঙ্ক সালফেট এখানে দেখো কপারের দণ্ড দিলাম কপার সালফেট আকারে রাখলাম এইটা হলো মূল কাজ এরপরে আমি অ্যানোড আর ক্যাথোডকে একটা তার দিয়ে সংযুক্ত করলাম যেখানে আমি এখানে একটা লাইট দিতে পারি বা ভোল্ট মিটার এটা কিন্তু একটা ভোল্ট মিটার মানে ভোল্টেজ উৎপন্ন হয়েছিল ভোল্ট উৎপন্ন হইলেই তো বিদ্যুৎ জ্বলে উঠবে এখানে লাইট দিলেও লাইট জ্বলে উঠবে লাইট দিয়ে তোমরা দিতে পারো বইতে লাইটও থাকতে পারে এবার আসো আর এখানে সল্ট ব্রিজ দিব এটা বলা হয় লবণ সেতু এই লবণ সেতুর কাজ কি ধরো আমরা জানি এখানে এটা তো অ্যানোড এবং অ্যানোডটা মাইনাস ক্যাথোডটা প্লাসের সাথে সংযুক্ত যেটা আমরা বেসিকে শিখেছিলাম খেয়াল করো যখন এই জিঙ্কটা ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করতে 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 এক সময় জিঙ্ক কিন্তু শেষ হয়ে যেতে পারে সার সঙ্গে শেষ হয়ে যেতে পারে যদি কোনো একটা আয়নের ঘাটতি দেখা যায় তাহলে পূরণ করে কে এই লবণ সেতুর আয়নটা একটু আগে আমি তোমাদের একটা অবজেক্টিভ শিখাইলাম যে যেখানে পটাশিয়াম সালফেট পটাশিয়াম নাইট্রেট এগুলো কিসে ব্যবহার করা হয় লবণ সেতু ব্যবহার করা হয় যেমন ওই আয়নগুলা একটা যদি আয়নের ঘাটতি দেখা যায় সেটা কি এখানে দান করে ক্লিয়ার একটু এবার আসো এটার কাজটা কিভাবে ঘটে কাজটা কিভাবে ঘটে আমি যদি একটু খেয়াল করি কাজটা ঘটে হলো এইভাবে খুব মনোযোগ সহকারে একটু লক্ষ্য করো কাজটা ঘটে হলো এখানে তো জিঙ্ক এই অ্যানোডে কি আছে বলো তো জিঙ্ক এখানে অ্যানোডে আমরা জানি সব সময় ঘটে জারণ কি ঘটে জারণ অ্যানোডে ঘটে জারণ ক্যাথোডে ঘটে কি বিজারণ ক্যাথোডে ঘটে কি বিজারণ এবং তোমাদেরকে খুব সহজ করে পড়াইছিলাম যে জারণ মানে সারণ জারণ মানে সারণ বিজারণ মানে গ্রহণ আমরা জানি তাহলে সারবে কি সারবে ইলেকট্রন সারবে তাহলে এখানে জিঙ্ক ইলেকট্রন ছাড়ে আমাদের অ্যানোড রিঅ্যাকশন লিখি আমাদের লিখি অ্যানোড রিঅ্যাকশন তাহলে কি হবে এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে হবে কি জিঙ্ক 2+ ঠিক আছে এটা কিন্তু জিঙ্ক সলিড জিঙ্ক ধাতুটা খালি আয়ন হইতেছে এখন দ্রবণ হইতেছে একটু খেয়াল করো তাহলে এখানে জিঙ্ক আস্তে আস্তে কি হচ্ছে কমতেছে আর জিঙ্ক 2+ কি দিতেছে বাড়তেছে আর এখানে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হইতেছে এইখানে সেম বিক্রিয়া করতেছে কি এখানে ক্যাথোডে ইলেকট্রন কি করবে গ্রহণ করবে কি করবে গ্রহণ করবে আচ্ছা গ্রহণ কে করবে কপার করবে না কপার 2+ করবে কপার 2+ এখানে একটা ভুল করার সম্ভাবনা থাকে সবারই দেখো ক্যাথোডে হবে গ্রহণ আমরা জানি অ্যানোডে ঘটে জারণ জারণ মানে সারণ ক্যাথোডে ঘটে বিজারণ মানে গ্রহণ এখন গ্রহণটা যে ঘটবে কপার কি ইলেকট্রন গ্রহণ করতে পারবে না কারণ কপার তো ইলেকট্রন দরকার নাই ঠিক আছে এখানে দরকার হলো কার কপার 2+ এই ইলেকট্রনের ঘাটতি আছে তাইলে এখানে কি করতে পারে যে সেই যে কপার 2+ সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে সে কি হইতে পারে কপার ধাতুতে পরিণত হইতে পারে যদি আমি এটাকে একটু
সুন্দরভাবে ব্যাখ্যা লিখতে চাই, এভাবে তুমি যখন ব্যাখ্যা দিয়ে এভাবে লিখবা। এটা একটা কাটা, তাহলে আমি এটা মুছে দিলাম। এটা কি হবে? জিঙ্ক প্লাস কপার 2 প্লাস, এটা কিন্তু জিঙ্কটা সলিড আকারে থাকবে, আর এখানে জিঙ্ক 2 প্লাস, আর এই কপারটা কী হয়ে গেছে এখন? সলিড আকারে হয়ে গেছে। ঠিক আছে, এই হলো মূল ওভারঅল রিয়াকশনটা। যদি আমি কোষ বিক্রিয়া আকারে লিখি তাহলে হবে এরকম, জিঙ্কটা হয়েছে কি জিঙ্ক 2 প্লাস, এটা একটা অর্ধকোষ, আর এই যে আমাদের এই যে এটা, আর কপার 2 প্লাসটা হয়েছে কি কপার। এটা হলো কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া। এখন দেখো এখানে কি করছে, তুমি কি আগে থেকে কোনো তড়িৎ দিছিলা, বিদ্যুৎ দিছিলা? দেওয়া নাই। এখানে আগে থেকে বিদ্যুৎ দেওয়া লাগে না, আগে থেকে বিদ্যুৎ দেওয়া লাগে না, সে বিদ্যুৎ উৎপন্ন করে। এই তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেলের মূল কাজটাই এটা, যে সে রাসায়নিক পদার্থ থেকে কি করে? তড়িৎ শক্তি পরিণত করে। এই যে এখান থেকে একটা ভোল্টেজ উৎপন্ন হইলো, এখান থেকে ভোল্টেজ উৎপন্ন হইলো, এই তারের মাধ্যমে যখন আমরা এখানে লাইট দিয়ে দিব বা ভোল্টমিটার দিয়ে দিব, তখন কি বিক্ষেপ দিবে, আর লাইট দিলে লাইটটা কি হবে? এখান থেকে লাইট দেয়, লাইটটা কি জ্বলে উঠবে। আর এভাবেই কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রনের যে প্রবাহ ঘটে, এই ইলেকট্রনের প্রবাহ ঘটার কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়। মাঝে মাঝে তোমার উদ্দীপকে থাকবে, লেখা থাকবে কি জানো, যে একটি কোষ, এমন একটি কোষ ব্যাখ্যা করো যা রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। তোমার কোনোভাবে উদ্দীপকে কোনো না কোনোভাবে বলে দেবে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই কথা ধৈর্যই তুমি বুঝবা যে তোমাকে গ্যালভানিক কোষের ব্যাখ্যাটা দিতে বলতেছে। তাহলে কি করবা? পরীক্ষা আসলে এটা আঁকবা, এই বিক্রিয়া দিবা, এই কোষ রিঅ্যাকশন দিবা, বাংলা লেখাগুলো লিখবা। কি কি লিখবা? আমরা দেখতে পাই এটা জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়, যেখানে জিঙ্কের পরিমাণ কমে জিঙ্ক 2 প্লাসের পরিমাণ বাড়ে। আবার আমরা দেখতে পাই কপার 2 প্লাস ইলেকট্রনটা গ্রহণ করে কপার আলোতে পরিণত হয়। তো সেখানে ইলেকট্রনের প্রবাহ ঘটে। আমরা জানি ইলেকট্রনের প্রবাহ ঘটার কারণে ভোল্টেজ উৎপন্ন হয়, আর এই ভোল্টেজ উৎপন্ন হওয়ার কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ লাইট জ্বলে ওঠে বা বাতি জ্বলে উঠে। বাতি জ্বলে দিতে পারো তোমরা, ঠিক আছে, ভোল্টেজ রাখার দরকার নেই। তাহলে এটা বোঝা গেছে কিনা? এবার আসো আমরা এটা একটু ভিজুয়ালাইজ একটু দেখি। দেখো, আচ্ছা লিখতে পারবা, প্যারা নেই, তুমি নিজে মুখস্থ করে ফেলতে পারবা। এই যে একটু খেয়াল করি, হ্যাঁ, তাহলে এই যে আমার অ্যানোডে কি আছে? জিঙ্ক। ক্যাথোডে কি আছে? কপার। জিঙ্কের সাথে কি জিঙ্ক সালফেটের দ্রবণ, কপারের সাথে কপার সালফেটের কি দ্রবণ। ঠিক আছে, এই যে এগুলো একটু খেয়াল করো। এই যে জিঙ্কের এটা কিন্তু দণ্ড, আর এখানে জিঙ্ক 2 প্লাস, এই যে জিঙ্ক 2 প্লাস এ সালফেট, জিঙ্ক সালফেট। আর এখানে দেখো যে এই পাশটা একটু খেয়াল করো। এবার দেখো যে কপারের দণ্ড ক্যাথোডে, আর এখানে কপার 2 প্লাসের দ্রবণ। এই যে কপার সালফেটটা কপার 2 প্লাস আকারে আছে। আর এই যে আমার এই জিনিসটা, এটার নাম হলো সল্ট ব্রিজ, বাংলায় লবণ সেতু। পরীক্ষা আসে লবণ সেতু কেন ব্যবহার করা হয়? এই যে লবণ সেতু ধরো এখানে একটা আয়ন দিয়েছে, এখানে আসলে পটাশিয়াম ক্লোরাইড হবে, সোডিয়াম ক্লোরাইড দিয়ে হয় না সাধারণত। ওকে, এবার খেয়াল করো, এই যে যখন ইলেকট্রনগুলো যাচ্ছে, যে এটা নিয়ে ইলেকট্রনের প্রভাব বোঝাচ্ছে, এটা কি বুঝেছে? ইলেকট্রনের প্রভাব বুঝাচ্ছে। ঠিক আছে, এবার আসে এখানে কি করতেছে? জিঙ্ক ইলেকট্রন কি করতেছে? ত্যাগ করতেছে, ত্যাগ করে জিঙ্ক 2 প্লাসে পরিণত হইতেছে। একটু খেয়াল করছে এই ব্যাপারটা, এই জিঙ্ক কমতেছে। দেখো এই যে জিঙ্ক কমবা জিঙ্ক 2 প্লাস বাড়ে, মানে দ্রবণে জিঙ্ক 2 প্লাসটা বাড়ে, জিঙ্ক 2 প্লাসটা, এই যে জিঙ্ক কমে জিঙ্ক 2 প্লাস বাড়ে। আবার এখানে দেখো কপার 2 প্লাসটা ইলেকট্রন গ্রহণ করে কপার হইতেছে, তার মানে দেখো এই যে কপার 2 প্লাস আস্তে আস্তে বাড়তেছে না? তাহলে কপার 2 প্লাসটা কমতেছে, কপার বাড়তেছে। তো এইখানে দেখো এই যে ইলেকট্রনগুলা কে গ্রহণ করে? এই যে দ্রবণের কপার 2 প্লাস গ্রহণ করে কপার হইতেছে, এখানে কপার পরিমাণ বাড়তেছে, কপার 2 প্লাস কমতেছে, কপার বাড়তেছে। মাথায় ঢুকতেছে ব্যাপারগুলো? এই যে ইলেকট্রন প্রবাহ চলতেছে, ইলেকট্রন প্রবাহ যে চলতেছে, এই যে দ্রবণ থেকে খুঁজে যায় না কপার 2 প্লাস কি হইতেছে? কপার হইতেছে। তো এই যে ইলেকট্রনের প্রবাহ, এই যেটা যে ঘটতেছে, আবার ধরো এই যে এখানে কপার শেষ, তাহলে কে আয়ন দান করতেছে? লবণ সেতু। বুঝছো কিনা? ধরো এটা একটা কাল্পনিক জিনিস আর কি, যে এটা শেষ হয়ে গেলে এটা দেয়, এই আয়নগুলো যে সে দান করে। তো এই যে কাহিনীগুলো ঘটার কারণে কিন্তু কি হয়ে যায় বলো তো? বিদ্যুৎ উৎপন্ন হয়। যেখানে আমরা দেখি যে জিঙ্ক আমরা তো এইভাবে দিছি মাইনাস, আর এখানে এই পুশ রিঅ্যাকশনটা